যেহেতু ধারণার মধ্যে বেশ কম রয়েছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে এইখানে কোরআনুল কারীমের মধ্যে শব্দটি সুন্দরভাবে ব্যবহার করেছে। ইন্না বা'দাজ যান্নি ইসমুন। অজগতের বন্ধুরা, যদি তুমি কোন একটা মানুষের সম্পর্কে খারাপ ধারণা করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওই মানুষটি সম্পর্কে খারাপ ধারণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় গুনাহ লিখে দেবে। আর যদি কোন মুসলমানের প্রতি যদি আপনি মুসলমান হিসেবে অপর মুসলমানের ভাইয়ের উপরে যদি আপনি ভালো ধারণা করেন, মানুষকে হেঁটে চলে যাচ্ছে, আপনি মনে করছেন, ধারণা করছেন মানুষটি নামাজের জন্য যাচ্ছে, মানুষটি ভালো কাজের জন্য যাচ্ছে, শুধুমাত্র ভালো ধারণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলতেছে, পৃথিবীর মধ্যে যত মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেক মানুষই তো মৃত্যুবরণ করবে। আমার রাসূল বলতেছে, মানুষেরা যাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, মানুষদের প্রতি কুধারণা নিয়ে কবরে না আসে। অর্থাৎ মানুষের প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি সুধারণা নিয়ে কবরে আসতে হবে। সুবহানাল্লাহ। আরেক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছে। হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে, আমার মা বোনেরা, ঈসানগরের মা বোনেরা, কর্ণফুলের মা বোনেরা, মন থেকে শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আল্লাহর প্রতি ধারণা নিয়ে যে রকম আচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে বিশ্বাস আল্লাহর প্রতি রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সেই বিশ্বাসের উপর নির্ভর করে আপনাকে সফলতা এবং বিফলতা দান করবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। আল্লাহু আকবার। ভাইরা আমার শুনে নাও, মা বোনেরা শুনে নাও, ধারণা সেটা এমন একটা জিনিস, সেই ধারণা হলো, মনে করেন ধারণা দুই প্রকার হতে পারে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। একটা মনে করেন ভালো দিক গুলো হলো সব মানুষকে ভালো জানা, খারাপ দিক হলো সব মানুষকে সব সময় সন্দেহ করা। ভালো দিক হলো আপনি এমন একটা জায়গায় গেছেন, তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে শব্দটি নিয়ে খুব সুন্দর বিশ্লেষণ করেছে। ভাইরা শুনে নাও, ধারণা করলে কি রকম, আপনি এমন একটা জায়গায় গেছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খেয়াল করতে পারতেছেন না, আপনি চিনতে পারতেছেন না, কিন্তু আপনার ধারণা হচ্ছে যে কিবলা এইদিকে, এইদিকে ফিরে যদি আমি নামাজ আদায় করি তাহলে আমার নামাজ হয়ে যাবে। সেটার নাম হলো সুধারণা। সুবহানাল্লাহ। জন্নন শব্দের অর্থ ধারণা শব্দের অর্থ বোঝানোর জন্য তাফসীরে জালালাইনের মধ্যে আরেকটি শব্দ বিশ্লেষণ করেছে। ভাইয়েরা শুনুন, মা বোনেরা শুনে নাও, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে করেন আমাদের 5 ওয়াক্ত 4 রাকাত ওয়ালা নামাজের মধ্যে হঠাৎ করে 3 রাকাত হয়েছে কিনা, না 2 রাকাত হয়েছে, না 4 রাকাত হয়েছে, এটা আমাদের মধ্যে সন্দেহ এসে যায়। আসে না এরকম? নামাজ পড়তেছি হঠাৎ করে মনে হচ্ছে যে 3 রাকাত হয়ে গেছে, মনে হয় 2 রাকাত হয়ে গেছে। ফুকাহায়ে কেরামরা এখানে বলতেছেন যে আপনি প্রবল ধারণা নিয়ে যদি মনে করেন যে আপনার নামাজ 3 রাকাত হয়েছে, তাহলে আপনি 4র্থ রাকাত পড়লে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো মানুষের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, সবকিছুর প্রতি সুধারণার ফসল। সুবহানাল্লাহ। সেজন্য আমি যারা মাহফিল আয়োজন করেছেন, মা বোনেরা যারা ওয়াজ নসিহত শুনতেছেন, এবং আমরা যারা আছি, সবসময় আমরা মানুষকে কি করি?
জন্নন শব্দের অর্থ হলো ধারণা করা। আমরা মানুষকে সবসময় নেগেটিভ চিন্তা করি। ও হেঁটে যাচ্ছে, ওকে যদি বলি ও খারাপ কাজে যাচ্ছে, তাহলে আমার আমলনামায় গুনাহ লেখা হবে, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। আপনাকে ধারণা করতে হবে যে হয়তো কোন একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, ভালো কাজে যাচ্ছে। এরকম একটি ভালো ধারণা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।